বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী এখানে এসেছেন ওনার বিজি শিডিউলের থাকা সত্ত্বেও। এটা কিন্তু আমার মনে হয় আমাদের আমার দায়িত্বের মধ্যেই পড়ে, আসাটা খুবই দরকার এবং অ্যাডমিনিস্ট্রেশনে এই প্রোগ্রামে আসাটাও কিন্তু খুব দরকার। শুধু বসে আমি ফাইল সই করলাম আর বিভিন্ন পলিটিক্যাল সেখানে উপস্থিত থেকে আমার বক্তব্য রাখলাম, তাতে করে কিন্তু একটা পূর্ণাঙ্গ দায়িত্বটা কিন্তু সম্ভব হয় না। আবার বলবো যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এটা কিন্তু সব জায়গার মধ্যে থাকতে হবে আর সব জায়গার মধ্যে তার পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। সেই কারণে এখানে এরকম না যে ওনার সাথে ওনারা খুব খুশি হয়েছে, বরং আমি খুশি হয়েছি এখানে থাকতে পেরে। এই অনুষ্ঠানের যারা আয়োজক ওনারা কিন্তু জয়েন্টলি ওনারা করছেন স্কুল লিডারশিপ একাডেমি, SLS ইন শর্ট ফর্ম, আর আমাদের SCRT ত্রিপুরা, ন্যাশনাল সেন্টার ফর স্কুল লিডারশিপ NCSL এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন NIPA নিউ দিল্লি। আজকে শিক্ষা নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমেই আমার কয়েকটা যে কোনো জায়গায় যাই আমি এই কথাগুলো আমি বলি সব জায়গায়, যে আমাদের যে পূর্ণাঙ্গ বিকাশ যদি করতে হয় তাহলে কিন্তু উইদাউট শিক্ষা সেটা কোনো দিন সম্ভব হবে না। আমরা সবাই জানি যদি অন্ধকার থেকে আলোতে আমাদের যেতে হয়, শিক্ষা ইজ ইম্পর্টেন্ট। জ্ঞানে অজ্ঞানতার থেকে যদি জ্ঞানে পৌঁছতে হয় তাহলে শিক্ষা ছাড়া হবে না। এবং থেকে সত্য পথে চলা সেখানেও শিক্ষার প্রয়োজন। ট্রান্সপারেন্সির বিষয় যেখানে স্বচ্ছতা, অস্বচ্ছতার থেকে যদি স্বচ্ছতা যেতে হয় সেখানেও শিক্ষার প্রয়োজন। শিক্ষা শুধু ওই কয়েকটা সার্টিফিকেট বা কিছু ডিগ্রি আমার হাতে আছে আমি শিক্ষিত তাহলে ভুল হবে। মানসিকভাবে যে ভ্যালু বেস শিক্ষার কথা বারবার যেটা বলা হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা কিন্তু সেই জায়গায় আমরা অনেক সময় থাকি না, আমরা অন্যদিকে কিন্তু পরিচালিত হই। আজকে আমাদের দেশ ভারতবর্ষ যদি আমরা দেখি যে শিক্ষায় বলুন, সংস্কৃতিতেই বলুন, জ্ঞানে বলুন, বিজ্ঞানে বলুন, সব সময় কিন্তু আমাদের ভারতবর্ষ মানে সর্বশ্রেষ্ঠ আসনে কিন্তু ছিল, সবসময় ছিল। কিন্তু আমরা জানি যে মুঘলরা এসে, তারপর বিভিন্ন ইংরেজরা এসে, আসার পর আমাদের যে শিক্ষা, আমাদের যে অরিজিনাল যে শিক্ষা যাকে বলে, যার জন্য বাইরের থেকে বিদেশ থেকে মানুষ আসতো এখানে। এখানে আজকে যদি আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, বিক্রমশিলার কথা বলি, উদন্তপুরীর মতো এরকম প্রচুর মানে আমাদের সেন্টার অফ এক্সিলেন্স ইউনিভার্সিটি স্কুল ছিল। মানুষ আসতো বাইরের থেকে, কিন্তু এগুলোকে ধ্বংস করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর। সেগুলোকে আবার নতুন ভাবে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। এবং আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে, এত বছর পরে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে কত বিস্তর গোলাপে জল ইত্যাদি করার অনেকে চেষ্টা করেছেন, বিরোধীদের তো কাজে এগুলো। কিন্তু তারপরেও দেখুন মাননীয় প্রধানমন্ত্রী জি যখন যেটা বলেন সেটাই করেন, সব দিকে ওনার লক্ষ্য আছে। এবং সেখানে ন্যাশনাল এডুকেশন বোর্ড তিন দশকের পরে সেটা কিন্তু সম্ভব হয়েছে এবং বিশিষ্ট যারা শিক্ষানবিদ আছেন তাদের সাথে পরামর্শ করে সেটা সম্ভব হয়েছে। এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে কত এটাকে যদি আমরা ফলো না করি এবং সেইভাবে যদি আমরা না যাই, আমি তাহলে আগামী প্রজন্মের জন্য কিন্তু খুবই অসুবিধা হবে। এবং তার যে যারা এই ভাগ্য নিয়ন্ত্রণ করবে আগামী প্রজন্মের, যারা এখানে যারা উপস্থিত আছেন তারাই, তাদেরকে লিডার্স বলা হচ্ছে, যারা টিচার্সরা আছেন তারাই হচ্ছে লিডার। আমাদের দেশের বা আমাদের রাজ্যের যে শিক্ষা সেটা কিন্তু আমাদের যে ঐতিহ্য সেগুলো কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে গেছে। তাকে পুনরুদ্ধারের কাজ কিন্তু আজকে ন্যাশনাল এডুকেশন পলিসিকে সামনে রেখে এইভাবে এখন একের পর এক পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে যেভাবে চলছে সেটা কিন্তু আজকে কিন্তু আমরা ফল সেটা পাচ্ছি। পরীক্ষা পে চর্চা, আমি সেদিন আমি গিয়েছিলাম একটা স্কুলে, সেখানে আমি দেখছিলাম যে উনি যখন কথা বলছিলেন যে হিউম্যান রিসোর্স আমাদের এখানে যার উপর ভিত্তি করে আগামী দিনে ভারত কোথায় যাবে, বিকশিত ভারত 2047 কোন জায়গায় যাবে, তার জন্য যার উপর ভিত্তি করে উনি এই কথাটা বলছেন সেটা হচ্ছে আগামী দিনের প্রজন্ম, হিউম্যান রিসোর্স, যাদের বয়স 18 থেকে 23। এত বড় হিউম্যান রিসোর্স প্রায় 65% আমাদের দেশে, ভারত পৃথিবীর কোথাও এত বড় হিউম্যান রিসোর্স নেই। এবং একটা জায়গায় আমি দেখছিলাম পড়ছিলাম যে আগামী দিন এরকম হতে পারে হিউম্যান রিসোর্স নিয়ে আমরা কিন্তু অন্যান্য রাজ্যের সাথে কিন্তু আমরা কম্পিট করতে পারি। কারণ তারা লোক, তাদের কিন্তু একটা
একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে তাদের এই বয়সের লোক কিন্তু অনেকটা কমে যাবে। ন্যাচারালি আমাদের পপুলেশনও বেশি, এবং একটা ক্যালকুলেশন হয়েছে। তো এই হিউম্যান রিসোর্সকে, এই যে পরীক্ষা পে চর্চা উনি বলছিলেন যে ক্লাস 10 বা যারা 11-12 পড়ছিল তাদের এই পরীক্ষা পে চর্চা উনি বলছিলেন যে আগামী 22 বছর 23 বছর পরে তোমাদের বয়স কত হবে। তো তোমরা কিন্তু ওই সময়ে কিন্তু তোমাদের এই যে 23 বছর, যখন আমাদের 2047 আমাদের যখন 100 বছর পূর্ণ হবে আমাদের দেশের যে ইন্ডিপেন্ডেন্স, তখন কিন্তু বিকশিত ভারত, ডেভেলপ কান্ট্রির সমস্ত সুফল কিন্তু তোমরা পাবে। আজকের যারা আছে তাদের সাথে উনি কথা বলছেন, তাদের এর জন্য বলছেন যে তোমাদের কিন্তু প্রচুর কাজ এই বিকশিত ভারতে যাওয়ার জন্য, তোমাদের প্রচুর কাজ। এই কারণে তোমরা যদি কাজ না করো, যদি মনে করো যে আমি খালি আমার এখানে আমার ক্যারিয়ার বানাবো, তাহলে লাভ কিছু হবে না। ছোট ছোট বিষয়, ইভেন স্বচ্ছতার বিষয়ে উনি বলেছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেকে যে রাস্তার মধ্যে কেউ আবর্জনা ফেলছে, আমি আবর্জনা আমি সেখানে পাশ কাটিয়ে যদি আমি চলে যাই তাহলে তো লাভ হলো না। মহাত্মা গান্ধী যে স্বচ্ছতার কথা বলেছেন সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এখন সেটাকে ইমপ্লিমেন্ট করছে। তো তোমাদেরও সেই জায়গায় সে আবর্জনাটা তুলে ডাস্টবিনে ফেলবে, ঝগড়া করার প্রয়োজন নেই। কিন্তু তোমাকে যখন দেখবে যে একটা ছোট ছেলে বা মেয়ে এই কাজটা করছে, নেক্সট টাইম কিন্তু ফেলবার জন্য সে কিন্তু দরকার চিন্তা করবে। তো এই জায়গার মধ্যে সামাজিক স্তরে তাদের যে ইনভলভমেন্ট, ছোটবেলার থেকে সামাজিক স্তরে যে ইনভলভমেন্ট, সেটা খুবই দরকার। এই কারণেই এই ধরনের এডুকেশন পলিসির মধ্যে সবকটাই যে মূল্যবোধ এবং আধুনিক যে জ্ঞান এবং বিজ্ঞান সেটার সাথে যুক্ত করাটা, আমি বলছি না যে সবকিছুই আমাদের মডার্ন মানে যে নলেজ সেটা আমাদের নিতে হবে, কিন্তু সায়েন্সের সাথে যুক্ত হয়ে আমাদের যে পুরনো ঐতিহ্য সেটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি 2023-এ এই যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা করেছিলেন, এটা কিন্তু উই হ্যাভ টু গো টু ইনসাইড আপ টু, মানে এটা কি আসলে, এটা বিষয় যতক্ষণ ধরে আপনারা আরো বেশি যতক্ষণ ধরে না জানবেন ততক্ষণ আপনারা ট্রেনিং পাচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন। আমি জানি আজকে 3 দিন সমানে আজকে এখানে যে প্রোগ্রাম হবে আপনারা অনেক কিছু জানবেন, শিখবেন, এবং এটা খুব দরকার। এই যে এভরিডে, আমিও যখন টিচার ছিলাম টিচার ট্রেনিং প্রোগ্রামে প্রায়শ বাইরেও যেতে হতো অনেক জায়গায়। তো আমার তো মনে হতো যে আমি যেহেতু টিচার হয়েছি আমি সব জানি, কিন্তু ওই টিচার ট্রেনিং এ যখন যাই আপডেট হওয়া বিষয়, সেখানে দেখবেন যে আমি যে এই বিষয়টা জানতাম না। তো এটা কন্টিনিউয়াস প্রসেস, আর আলটিমেটলি ডেলিভারি সিস্টেমটা কোথায়, টু দ্য স্টুডেন্টস। তো এই যে বিষয় আপনাদের আজকের এই ওয়ার্কশপ, সেটার মধ্যে আপনারা অনেক কিছু জানবেন। আজকে যদি মনে করি খালি প্রকল্প করলাম, খালি পলিসি করলাম, তারপর কিন্তু আগামী প্রজন্মের যে তাদের যে সত্যিকারের শিক্ষা পাওয়া সেটা কিন্তু নাও হতে পারে। এটা কিন্তু তখনই হবে যখন টিচারদের মধ্যে তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন হবে। এখানে একটা বিরাট একটা চেঞ্জের বিষয় দরকার আছে। আমরা সবাই হিউম্যান বিং, প্রথম তো আমরা হিউম্যান বিং, আমারও বাড়ি ঘর আছে, ছেলে মেয়ে আছে বা ফ্যামিলি আছে। তারপরেও একবার চিন্তা করতে হবে যে আমি যখন ঘর থেকে বেরোবো, আমি যখন ইনস্টিটিউশনে যাচ্ছি, তখন একবার চিন্তা করতে হবে যে আমি আমি যে কাজে যাচ্ছি সেটার জন্য 100% দিতে পারি। সেখানে প্রপারলি যে স্টুডেন্টের যে স্টেট অফ মেন্টাল কন্ডিশন সেটা বোঝা। প্রতিটা 5টা আঙ্গুল যেমন সমান হয় না, প্রতিটা স্টুডেন্ট কিন্তু এক সমান হয় না। একটা জামা নিয়ে সবাইকে আপনি ফিট করাতে পারবেন না। আপনি যদি মনে করেন সবাই একই জামা এক সাইজে, ফিট করতে পারবেন না। এক একটা ছেলে মেয়ে এক একজনের অ্যাকসেপ্টেন্সে, অথচ তাদের মধ্যে কিন্তু ক্ষমতা আছে, সবারই কিন্তু ক্ষমতা আছে। আমরা মনে করি যে না, গড গিফটেড মানে ট্যালেন্ট, কিন্তু আজকের তারিখে আমরা সবাই জানি এই জায়গাটা কিন্তু এসছে। ইচ্ছে করলে যে কেউই কম্পিটিশন থেকে দূরে ছিটকে যেতে পারে না, কেউই মানসিকভাবে দুর্বল হতে পারে না, সবার মধ্যে ক্ষমতা আছে, খালি তাকে প্রপারলি যদি ট্রেনিং দেওয়া যায়। আর এই ট্রেনিং দেওয়ার একমাত্র মেইন কারিগর হচ্ছেন আপনারা। আজকে শুধু প্রশাসক হিসাবে আপনারা কাজ করলে চলবে না, বা নৈতিকতার পাঠ শুধু করালে হবে না। সবকিছু মিলে আপনারা কিন্তু মেইন কান্ডারি, যাকে বলে কান্ডারি। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের যে তার যে সংস্কৃতি, ইচ্ছে করলেই একজন, আমরা এমনও দেখেছি, এমন সব আমরা প্রিন্সিপাল আমরা দেখেছি বা কলেজের হেড বা এইচওডি দেখেছি, এটা অনেকে বলে যে একার পক্ষে সব সম্ভব না, তারপরেও কিন্তু একজন শিক্ষক ইচ্ছে করলে, বা যাকে আমি বলছি যে কান্ডারি, সে যদি মনে করে আই উইল চেঞ্জ দ্য সিনারিও, ইচ্ছে করে পারে। তার জন্য যে ধরনের পারদর্শিতা তো আছেই, কিন্তু তার যে চিন্তাধারা, মানসিক যে চিন্তাধারা, তাতে করে স্টুডেন্ট এবং টিচারের যে একটা রিলেশন এবং ওই স্কুলের মধ্যে যে একটা বিশ্বাসের বাতাবরণ চলে আসে, তার থেকে কিন্তু আপনার আত্মতৃপ্তি আপনারা পাবেন। আমাদের এখনো মনে আছে কিছু এত টিচার আমাদের ছিল, যেগুলো আপনাদের জীবনও ছিল অনেক টিচার, কিন্তু পার্টিকুলার 1-2 জন টিচারের কথা কিন্তু মনে থাকবে কোনো না কোনো কারণে। ওনার হয়তোবা
দেখা গেল একদম 100% পেয়ে উনি ভালো রেজাল্ট করে এসেছেন, ভালো টিচিং মানে ওনার ভালো ডিগ্রি ছিল, তারপরেও খুব কম ডিগ্রি পেয়েছে, কিন্তু তার যে প্রেজেন্টেশনের তালিকা বা স্টুডেন্টের সাথে তার যে একটা সম্পর্ক গড়ে ওঠা, এবং সে এমন এক কথা বলেছে যেটা এখনো আপনার মনে কিন্তু দাগ কেটে থাকে। তো এরকম ভাবে প্রতিটা মানুষ, যে কারণে আজকের এই ওয়ার্কশপ, এটা কিন্তু খালি আপনার, এটা তো একটা ধাঁচা, এগুলো তো আপনার, তারপরেও কিন্তু যে একটা রিলেশন, যে স্টুডেন্ট এবং টিচারের রিলেশন, সেটা কিন্তু খুব প্রয়োজন। যেখানে দুর্বল তাদেরকে আরো যাতে বেশি করে তাকে আপডেট করা যায়, সময় লাগবে, আমি জানি এটা ভেরি টিডিয়াস জব আর কোরিয়ান ক্লাস, কিন্তু ইচ্ছে করলেই সেটা করা যায়। এখানেই বলছে যে আপনার মানসিকতার উপর আপনি ডিপেন্ড করবে। এসসিআরটি আজকে যে রাজ্যে যে পাঠ্যক্রম সংস্কার, শিক্ষণ, প্রশিক্ষণ এবং তাদের যে মূল্যায়ন ব্যবস্থা, এবং এখন এটা চলে এসেছে শুধু শিক্ষা দিলেই হবে না, গবেষণা করতে হবে কন্টিনিউয়াস। মানে স্কুলের মধ্যে অলওয়েজ কথাবার্তা চলতে হবে, গবেষণার মতো চিন্তা করতে হবে যে এটা যদি হয় তাহলে ওইটার পরিবর্তে যদি ওইটাকে গতানুগতিক ভাবে চলবে না, এবং তার একটা ক্রাইটেরিয়া নিশ্চয়ই আজকে আপনারা এখান থেকে পাবেন। এবং আপনারা যেহেতু একাডেমিক লিডার, আপনারা পরামর্শদাতা, এবং আমি দেখেছি স্টুডেন্টদের সাথে কিন্তু আপনাদের যারা অভিভাবক আছেন সমাজের সাথেও কিন্তু আমাদের যুক্ত হওয়া দরকার। আমি টিচার, আমি সমাজ নিয়ে কথা বলবো না, আমার কাজ যতটুকু ততটুকু, 10টা কাজ করবো, এই করলে এখন আর চলবে না। কাজ এখন আপনার 24/7 প্রতিনিয়ত আপনার এত বড় একটা ভগবান আপনাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছে শিক্ষা দান করার, এটাকে কাজে লাগানো খুব দরকার। তবে যে কারণে সেগুলো হচ্ছে আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা কিন্তু ফ্রুটফুল হবে। আজকে স্কুল লিডারশিপ একাডেমি ত্রিপুরার যে কার্যক্রম, এটা জাতীয় স্কুল লিডারশিপ কেন্দ্র এবং নিপা, এটা কিন্তু এখান থেকে স্বীকৃত, কিন্তু অলরেডি আমাদের দুটো সার্টিফিকেট অফ এক্সিলেন্স সেটা সম্মানিত করেছে। কিন্তু আমি চাইছি যে এই রেজাল্ট আমাদের দরকার, রেজাল্ট এখন কিন্তু পাচ্ছি না। এই রেজাল্ট আমি মানে যদি গ্রাউন্ডিং সিচুয়েশনে বলুন, আমি কিন্তু রেজাল্টের জন্য বসে আছি। বিদ্যাপতি স্কুল আমাদের এখানে 125টা হয়েছে, বিদ্যাপতি স্কুলের দেখুন প্রথম দিকে আমাদের রেজাল্ট এই নিয়ে কত বিরোধীরা কত কিছু বলবো, কিন্তু এখন কিন্তু মানে আমরা জানি যে কার্যক্রম, এই যে বিষয়গুলো এখন আস্তে আস্তে করে মডার্নাইজেশন হচ্ছে, এগুলো তো আস্তে আস্তে করে রেজাল্ট হয়তো দেরিতে আসবে, কিন্তু সময় কম। আমি যদি মনে করি যে আজকের কাজ কালকে করবো, কালকের কাজ পরশু করবো, এটা না করে দ্রুত তাড়াতাড়ি সম্ভব যে পদ্ধতিগুলো দেওয়া হয়েছে, সেখানে এসসিআরটি যে অধীনে কাজগুলো হচ্ছে, এবং এটার মেইন যে উদ্দেশ্য যে আমার যে কাজটা দেওয়া হয়েছে প্রশাসনিক কাজ তো থাকবে, সেটার বাইরে গিয়ে যে প্যারালজিক্যাল যে লিডার, সেই বিষয় অর্থাৎ শিক্ষার বিষয়ে নেতৃত্ব, সেটাকে উপযুক্ত করার জন্য এই স্কুল লিডারশিপ একাডেমি, সেখানে আপনারা ইচ্ছে করলে আমূল পরিবর্তন যেটা আমি বললাম সেটা সম্ভব হবে আগামী দিন সবাই মিলে যদি আপনারা কাজ করেন। ইনস্টিটিউশনাল অটোনমি অর্থাৎ প্রতিষ্ঠানের সাহিত্য শাসন, মানে ভোকাল ফর লোকালের মতো আপনি বলতে পারেন যে আমাদের সেলফ রিলায়েন্স, আমাদের স্কুলে আমি আমার সেলফ রিলায়েন্স, আমার সেই ক্ষমতা আছে এই স্কুলকে আমি অন্যান্য স্কুলের সাথে কম্পিট করে আমি যদি এই ইনস্টিটিউশনকে প্রকার করতে পারি, প্রোডাক্টস যারা স্টুডেন্ট যারা আছে তাদেরই আলটিমেটলি, তার অনেক সময় আমিও নিজেও টিচার ছিলাম, এখন সেখানে কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তখন কিন্তু ওই স্টুডেন্ট মানে ক্রেডিট গোস টু দ্য স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ টু দ্য টিচার্স, কিন্তু যদি খারাপ রেজাল্ট করে তখনও কিন্তু ডিসক্রেডিট গোস টু ইউ। কাজেই ফলে স্টুডেন্টদের রেজাল্টের উপর নির্ভর করে ওই ইনস্টিটিউশনের কি বেটার না। কাজে আপনাদের দায়িত্ব কিন্তু আপনারা এড়াতে পারবেন না, যদি বলেন না এই স্টুডেন্ট তো পড়াশোনাই করে না, এবং সেই দায়িত্ব কিন্তু এড়াতে পারবেন, তাকে প্রকৃত অর্থে আনবো। এখানে তো এখন যেসব কার্যক্রম রেখেছে এখানে তো মানে শুধু বুকওয়ার্মের মতো না, যে বুকওয়ার্ম থেকে বেরিয়ে এসে অন্য আনন্দদায়ক যে পড়াশোনার বিষয় এখানে রাখা হয়েছে। তো সেটা নিশ্চয়ই আপনারা আগামী দিন যে চেঞ্জ ম্যানেজমেন্ট, যে ওয়ার্ড চেঞ্জ ম্যানেজার হিসাবে কিন্তু আপনারা কাজ করা উচিত আগামী দিন। এখানে টি স্কোয়াড আপনারা জানেন কিছুদিন আগে আমরা সেটা শুরু করেছিলাম, এবং এতে করে টি স্কোয়াডের কি হয়, প্রতিটা স্কুলের যে তাদের যে মানদণ্ড, কোন স্কুল ভালো করছে না করছে তার একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সেই টি স্কোয়াড এখানেও শুরু হয়ে গেছে অলরেডি। এবং এখানে যে টি স্কোয়াডের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক, যেটা আমি একটু আগে বললাম, সেগুলো ফিক্স করা হয়েছে, সেটার উপর আপনি নজর দেবেন। আমি टाइम टू टाइम मैं यहाँ पर जो सेक्रेटरी साहब है, ये थोड़ा सा जो चीज है ना उसको हम प्रियोरिटी के लिए ना उसको मैं मॉनिटर करना चाहता हूँ, ठीक है। जो हम जैसे फॉर एग्जाम्पल निपुण नेशनल इंस्टीट्यूट फॉर प्रोफिशिएंसी रीडिंग विद अंडरस्टैंडिंग एंड न्यूमेरिसी, इसका क्या सिचुएशन है अभी,
ये आप करते हो, लेकिन मैं चाहता हूँ कि मैंने इसको मेरे नजर में भी आए, मैं भी इनको लेकर बैठता हूँ। उसमें क्या है, एवरीबडी नोज যে বেসিক শিক্ষা অর্থাৎ রিডিং পড়া লেখা মৌলিক স্তরে অঙ্ক কষা আমাদের त्रिपुरा में बहुत अच्छी तरह से ये हो रहा है, ये निपुण। और इसमें 2022 साल से 18 लोग हम लोग स्टार्ट किए, और निपुण त्रिपुरा ये 3 साल के जो बच्चे हैं और 7 साल के बच्चे इसी इसी दौरान इसी उम्र में हम लोग करते हैं। हम लोग यहाँ पर स्टार्ट किए विद्या सेतु मॉड्यूल, ये 7 वीक का ब्रिज कोर्स। इसका मेन कारण क्या है, जैसे फर्स्ट ईयर में फर्स्ट क्लास 1 में कोई आता है, तो आने के बाद जो फर्स्ट क्लास में बहुत सारे स्टेटस आते हैं, कोई धनाढ्य व्यक्ति से आते हैं, कोई गरीब से आते हैं, कोई डायरेक्ट आ जाते हैं। तो इनको पहले एक्लिमेटाइजेशन उस क्लास में, और आप खुद भी देखोगे हम लोग के टाइम में तो ऐसा नहीं था, जाओ स्कूल में भर्ती हो गया। अब स्कूल में बहुत सारे लोग आते हैं, लेकिन ये देखिए अभी इसमें पहले तो अब जिस दिन फर्स्ट डे शुरू हो गया, ये फॉर एप्पल, बी फॉर बूट, ये शुरू हो गया। नहीं, पहले तो बैठो कौन है, कहाँ से आए, वो पहले एक दूसरे को जानकारी ले, उसके बाद जब इम्प्लीमेंटेशन होगा तब जाके, इसीलिए हम लोग नाम दिए हैं विद्या सेतु मॉड्यूल। और ये काफी अच्छा हो रहा है ये। तो दूसरा हम लोग बनाया मिशन मुकुल, ये आंगनबाड़ी केंद्र में बहुत सारे टीचर्स थे, तो टीचर्स को ट्रेनिंग देना कि आप आंगनबाड़ी से प्राइमरी सेक्शन में आप आओगे, तो आंगनबाड़ी में आप आओगे तो कभी बच्चे लोगों को लेके स्कूल में आ जाओ, उनको एनवायरमेंट के साथ थोड़ा सा मिलाओ उन लोगों को, और खुद भी पढ़ो, और इन लोग भी हम लोग ट्रेनिंग दे रहे हैं। आप मेंशन किया जादू विचार, मैं सुन रहा था, तो ये आनंद के साथ जो शहर हम लोग एक यहाँ पर शहर हम लोग एक प्रकल्प स्टार्ट किया, जो स्टूडेंट्स क्लास में है, एक स्टूडेंट भगवान ने जन्म दिया है और दिया है, और अलग अलग बच्चे का अलग अलग चीज है, उसको सपना देखते हैं, तो उनसे जो निकालना है स्टूडेंट्स, टीचर्स को ये होना चाहिए कि इस जो स्टूडेंट है इसमें इस चीज को बोलना नहीं पाते हैं, तो उनको बोलने के लिए जो प्लेटफॉर्म देना चाहिए, और इनका जो सोच है ये सोच को आगे बढ़ाना है। तो ये सफर कार्यक्रम हम लोग स्टार्ट किए हैं निपुण त्रिपुरा में। उसके बाद हम लोग जो मटेरियल्स आपने कहा, बहुत कम पैसा में हम लोग ये निपुण कॉर्नर, हर क्लास में निपुण कॉर्नर भी हम लोग तैयार किया। उसमें TLM टीचिंग लर्निंग मटेरियल्स मैं हमेशा जाता रहता हूँ, और SCRT की तरफ से हमेशा ये प्रोग्राम होता रहा है, तो मैं जाता हूँ। इतना कम पैसा में ये लोग इतना बनाते हैं और इतना अच्छा है, कम पैसे में लर्निंग जो सिस्टम है, तो ये तो पहले कभी नहीं था, ये तब ये हो रहा है। तो एक एक के बाद ये लोग, मैं SCRT को धन्यवाद देना चाहता हूँ, स्कूल एजुकेशन डिपार्टमेंट को, अच्छा काम कर रहे हैं। আমরা আত্মতুষ্টিতে থাকলে চলবে না, আত্মতুষ্টি থাকলে সমস্যা, তাহলে আগে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। স্টেট স্কুল স্ট্যান্ডার্ডস অথরিটি প্রস্তাবিত স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, এটা পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স এর সাথে সামঞ্জস্য রেখে সরকারি এবং বেসরকারি এই ধরনের যে স্কুলগুলো আছে, এটা মানে অভিন্ন মানদণ্ড এটাকে নিশ্চিত করে স্টেট স্কুল স্ট্যান্ডার্ডস অথরিটি। এবং এতে করে এটা আমাদের স্কুলের কন্ডিশনটা কি, এটা কিন্তু সমস্ত মানুষ জনসাধারণকেও জানানো দরকার। এই বিষয়টা কিন্তু স্টেট স্কুল স্ট্যান্ডার্ডস অথরিটি তাদের দায়িত্ব, যে আমার স্কুলে এই হচ্ছে, আমার স্কুলের মধ্যে এই যে কার্যক্রমগুলো যেটা হচ্ছে, সেটা যারা গার্জিয়ানদের তো বলা, গার্জিয়ান তো ছেলে মেয়েদের পাঠিয়ে দেয় স্কুলে, এরপর কিন্তু এতটা তারা ন্যাচারালি গার্জিয়ানরা ব্যস্ত থাকে যার যার কাজে, কিন্তু গার্জিয়ানদের কিন্তু বলা উচিত যে আমি এই করছি আপনার ছেলেদের জন্য মেয়েদের জন্য। আমরা কিন্তু এটা জানিও না, বলছে আপনি নিজেও দেখুন আমার ছেলে মেয়ে কোথায় কি করছে, আমরা কি জানি স্কুলে। আরে নিশ্চিন্ত মনে, কারণ আপনারা কিন্তু সেকেন্ড টিচার, মাদারের পরে আপনারা কিন্তু সেকেন্ড টিচার, তো সেখানে পাঠিয়ে ওরা নিশ্চিন্ত থাকে, কিন্তু নিশ্চিন্ত থাকতে হবে না রেজাল্টটা খারাপ হলে তখন কিন্তু চলে আসে আমার মেয়ের ছেলে রেজাল্ট খারাপ হবে। কাজে ওদেরকে নিয়ে যে প্যারেন্ট টিচার্স যে যখন মিটিং হয় সেটাকে একটা গুরুত্ব দেবেন। খালি আপনার ছেলে এতদিন আসেনি ততদিন আসেনি, এই আপনার রেজাল্ট এত খারাপ হয়েছে, আপনি কি করছেন সেটাও বলুন। আপনি কি জানেন, ওই গার্জিয়ানকে বলুন আপনি জানেন এখানে নিপুণ ত্রিপুরা করে আমরা করেছি, যেমন আপনারা কি বুঝেন এটা, ওনাদের দিকে আপনারা এক্সট্রাক্ট করুন না, যাতে আরো অ্যাডভান্স হয় যে আপনার কাজটা তাহলে আরো ইজি হয়ে যাবে, সেগুলো করা উচিত। পরক আরেকটা বিষয়, সেখানে যে পরক মানে PARAKH পরক, অর্থাৎ এখানে বিভিন্ন তথ্য যে ডাটা, অর্থাৎ এখানে এটা মূল্যায়ন করা, সেখানে কি পারফরমেন্স, P ফর পারফরমেন্স, A ফর অ্যাসেসমেন্ট, R ফর রিভিউ এন্ড অ্যানালাইসিস, নলেজ এন্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট, দ্যাট ইজ কল্ড পরক। এই যে পরক,
এখন আমি তো বলে দিলাম, এখন পরখ নিয়ে কি হচ্ছে না না হচ্ছে, একজন মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো মনিটরিং করার জন্য আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে এগুলো যতগুলো এখানে সব এসছে মানে প্রতিনিয়ত মাসে অন্তত মানে আপনারা ধরুন অন্তত 15 দিন বাদে বাদে এটা একটা মিটিং করা উচিত, এবং আমাকে নিশ্চয়ই এই বিষয়গুলো একটা গ্ল্যান্স যদি জানান তাহলে বুঝতে পারবো যে না এগুলো এবং বড় কেউ যে বিষয়টা যদি ইম্পর্টেন্ট যেটা আমি বললাম যে স্টুডেন্টদের যে দুর্বলতার যে মানে কোথায় তাদের ডিফেক্ট আছে সেই দুর্বলতার স্থানগুলো খুঁজে বের করা এবং সেটা ফিল আপ করা, সেই কাজটা আমাদের দরকার। এনসিএফ যেটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, স্টেট কারিকুলাম ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে ন্যাশনাল আর একটা হচ্ছে স্টেট কারিকুলাম 2023-এ, এটাও ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে করে। এবং আমরা দেখেছি আমাদের যে নিজস্ব যে কার্যক্রমটা আমরা শুরু করলাম এই যে সেখানে আমরা কিন্তু অনেক বেশি শিক্ষার্থী কেন্দ্রিক, আমার কাছে যে ডাটা দেওয়া হয়েছে অনেক বেটার। সেখানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেমন সায়েন্স, কমার্স বা আর্টস, সে কোন দিকে যাবে, সে এখানে তার সুযোগ আছে না, আপনাকে সায়েন্সেই যেতে হবে, এই যে বিষয় সেটাকে ভালোভাবে মানে খুঁজে বের করে কোন ছেলে ক্লাস 8-এ যখন পড়ে বা মেয়ে পড়ে তখন থেকে তাকে বোঝা উচিত স্টুডেন্টদের আর টিচারদের কিন্তু সেখানে বিরাট একটা রোল। বা গার্জেনদের সাথে কথা বলুন, ডেকে কথা বলুন যে না ওর মধ্যে আমরা যে যা বুঝলাম ওর মধ্যে কিন্তু ওকে সায়েন্সে দেবেন না, ওকে আর্টসে দিন বা কমার্সে দিন। তাহলে আপনার উপর ভিত্তি করে শুধু সায়েন্সই নেবে বা কেউ আর্টস দিয়ে দেখা গেল ও সায়েন্সে কিন্তু বেটার করতে পারে, কমার্সে বেটার করতে পারে। তো এই টিচারদের সাথে স্টুডেন্টস এর জন্য গার্জিয়ানদের সাথে আপনারা কথা বলবেন। এখন কম্পিটেন্সি বেসড এডুকেশন যেটাকে সিবিই বলে এবং হোলিস্টিক প্রোগ্রাম কার্ড সেটাও কিন্তু এখন চালু হয়ে গেছে। এখানে শুধু নম্বর না হয়, এখানে যাতে ইনোভেটিভ কিছু আইডিয়া করা যায় এবং সামাজিক ভাবে তাদের দক্ষতা হয়। এবং এখন বলা যায় এই যে কম্পিটেন্সি বেসড এডুকেশন বা ইউপিসি যেটা হয়েছে এতে করে আগে যেমন ওয়ান সাইডেড ওয়ান ডাইমেনশনাল ছিল, এখন কিন্তু 4 ডাইমেনশনাল হয়েছে, 3 ডাইমেনশনাল হয়েছে, অর্থাৎ 360 ডিগ্রি পুরো যে পরীক্ষার ব্যবস্থা এখন বা পড়াশোনার ব্যবস্থাটা সেখানে কিন্তু 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। আরেকটা বিষয় যেখানে আমি দেখলাম এক্সপিরিয়েন্সিয়াল এন্ড আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং, এর 4 দেওয়ালের মধ্যে খালি পড়াশোনা সেটা আমরা যদি করি তাহলে কাজে কাজ হবে না, কারণ এতে করে আমরা ট্রেডিশনাল যে শিক্ষা ব্যবস্থা এবং বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনা হবে। আমাকে যেহেতু এখানে বলা হয়েছে কিছু বলার জন্য আমিও কালেক্ট করে আপনাদের সামনে বলছি যে এর মধ্যে যে নাচ গান ইভেন মাটির জিনিস বা যেটা ম্যাডাম বলছিলেন যে ত্রিপুরার যে ব্যাম্বু বেস প্রচুর প্রোডাক্ট, আমাদের ইতিহাস ইত্যাদি নিয়ে যে মানিক্য ডাইনেস্টির ইতিহাস এইসব নিয়ে খেলার চলেও কিন্তু ছেলে মেয়েদের হিসেবে যে জিনিসটা আপনি ক্লাসের মধ্যে বলছেন আপনি কিন্তু ইনোভেট করতে পারেন, সেটা কিন্তু সেই মানে ধাঁচা নিয়ে আপনি যেতে পারবেন আপনার মতো করে যদি মনে করেন যে একজন টিচার নিজে সৃষ্টি করতে পারে, সেগুলোর মাধ্যমে যদি স্টুডেন্টদের একটা আনন্দময় সিচুয়েশন করতে পারেন দেখেন এবং অনেক জিনিস যেটা মানে ডাইরেক্টলি বলছেন সেটা অনেক সময় নাও বুঝতে পারে, এইভাবে বললে আগামী দিন আরো বেটার হবে। আমাদের এনসি শিক্ষা দপ্তর থেকে সেটা ডিরেকশন দেবে কিনা বা এক একটা স্কুলে এক এক রকম হবে কিনা আমার জানা নেই, হতে পারে। সেই ব্যাকলেস ডেতে আপনারা কি করবেন, কারণ আমরা জানি টিচাররা স্টুডেন্টরা কিন্তু একটা বিরাট মানসিক চাপে থাকে পড়াশোনা নিয়ে, আমরাও কম নয়, অন্যরাও হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরও হয়েছে। তো সেই মধ্যে তাদের এই ব্যাকলেস ডে এর মধ্যে নানা রকম নাচ গান খেলাধুলা ইত্যাদি এই ব্যবস্থা যদি আপনারা করেন তাদের আরো बेटर হবে। ये बैकलेस डेज ये भी मुझे देखना चाहिए जे कितना बोल तो दिया, हमेशा बोलता रहता हूँ आके, लेकिन बैकलेस डे कहाँ का स्कूल में होता है क्या नहीं, मैं एक दिन चले जाऊंगा किसी भी जगह कितना दिन में, तो उसके बाद पता लगेगा क्या है क्या नहीं, हकीकत में हो रहा है क्या नहीं। दिस वेरी इंपॉर्टेंट। आप लोग इतना थियोरिटिकल तो बनाते हो लेकिन फिजिकली हो रहा है क्या नहीं वो देखना चाहिए। और दूसरा आ गया एनपीएसटी। एनपीएसटी का मतलब है नेशनल प्रोफेशनल स्टैंडर्ड्स फॉर टीचिंग टीचर्स, ये वेरी इंपॉर्टेंट। जैसे আমাদের যেরকম আমাদের স্কুলে কলেজে আমরা যখন পড়াতাম সেখানে টিচার্স ট্রেনিং এ যদি আপনার সার্টিফিকেট না থাকে আপনি কিন্তু আজকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন অ্যাসোসিয়েট হতে পারবেন না, তো সেটা কিন্তু মাস্ট। তো এখানেও ওই প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স এর ন্যাশনাল প্রফেশনাল সেটা কিন্তু সাইন্টিফিক্যালি করা হয়েছে, আপনার প্রমোশনের বেলা কিন্তু এটা মাস্ট। তো এগুলো আপনার মাথায় রাখবেন, কোনো রকমে করা চলবে না। এখন ক্যাপাসিটি বিল্ডিং এবং নিষ্ঠা একটা নতুন আরেকটা প্রশিক্ষণের ব্যবস্থা, নিষ্ঠা মানে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস এন্ড টিচার্স হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট। তো এই যে নিষ্ঠা প্রশিক্ষণ এটা
এর মধ্যে এখন তো আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জি এবার বাজেটে খুব সুন্দর জিনিস বলেছেন, যত এআই কেও ছাড়পত্র দিয়েছে। আগে আমরা এআই কে বলতাম যে এটা কি জানি কি দিচ্ছে না না দিচ্ছে, এখন এআই সম্পর্কে বলছে ইউ ক্যান অলরেডি মানে ইউ ক্যান হ্যাভ দ্য কনফিডেন্স। তো এআই এর উপরে ঠিক আছে আপনি বেস করলেন, কিন্তু আপনার এটাকে দেখে নিতে হবে, পরখ করতে হবে আপনাকে যেটা ঠিক কিনা। তার জন্য আপনার যেগুলো আপনার কাছে বই আছে, যেগুলো অলরেডি এস্টাবলিশড বই আছে, সেগুলো আপনার জানতে হবে। তো ডিজিটাল শিক্ষা এবং এই ধরনের এআই এবং এগুলোর উপরে এখন বেশি জোর দেওয়া হয়েছে, এবং যারা ইন সার্ভিস টিচিং ট্রেনিং যারা দিচ্ছেন তারা নিজেদেরকে আপডেট রাখা ভেরি ইম্পর্টেন্ট। আমি নিজেও জানি, আমরা যদি মনে করি ক্লাসে আমরা যাই আর স্কুল স্টুডেন্টদের আমরা যদি বলি আরে এত কিছুই জানে না, আমার তো আজকে 15 বছর ধরে পড়াচ্ছি, আমার তো সব একদম রেডিমেড, আমি রেডি আছি বলে দিলে ওগুলো কাজ হবে না, কারণ স্টুডেন্টরা এখন আগের থেকে নিজেরা কিন্তু করে। এবার এই পরীক্ষা পে চর্চা আরেকটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্টুডেন্টরা জিজ্ঞেস করছিল যে আমি যখন টিচারদের কাছে যে ক্লাস যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্ট পড়ানোর সময় আমি দেখি যে আমার অনেক স্পিডে চলে যাচ্ছেন টিচার, অনেক স্পিডে চলে যাচ্ছেন, এর থেকে আমি কিভাবে মুক্ত পাবো। উনি বলছিলেন যে টিচারদের উদ্দেশ্যে আমি এটা বলছি, কারণ এইভাবে যে পরীক্ষা পে চর্চায় টিচার এবং যারা গার্জিয়ান তাদের জন্য বলেছেন। উনি বলছিলেন যে আগের থেকে আপনারা বলে দিন যে কোন কোন দিন আপনারা কোন টপিকস কোন সাবজেক্টসে কোন টপিকস পড়াবেন, তাহলে স্টুডেন্টরা যদি আগের থেকে সেটাকে পড়ে আসে এবং সেটা পড়ে আসছে, তার পক্ষে যখন আপনারা পড়াবেন সে আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবে। এটা কিন্তু নর্মাল, আগেও ছিল কিন্তু আমরাও করি না। এর জন্য কি হয়, স্পিডে বেরিয়ে যায়, না স্টুডেন্ট ওই দিনের ক্লাস বুঝে, না আগে ক্লাসটা বুঝে, সেখান থেকে না এসে সে পেছনেই চলে যায়। ইভেন একটা এরকম দেখা গেছে পাল যে একটা পিএল, সেখানে পালের যে ওরা একটা আমি দেখছিলাম তাদের যে একটা স্ক্রিনিং করেছিল, সেখানে দেখা গেছে যে ভারতবর্ষের অনেক স্কুলে মানে এভারেজ করেছে যে জ্ঞানীকে ক্লাস 6-7 পড়ছে তার ক্লাস 2 জ্ঞান নেই, এরকম আছে। তো সেই জায়গায় যাতে 100% প্রমোশন পেল, কোন বিষয়ে গ্রেস পেয়ে পাস করলো, আর টিচার স্টুডেন্টরা গিয়ে মাকে বললো মা আমি তো পাস করে গেছি, এইভাবে 100% ক্লাস 1, 2, 3 যেখান থেকে যে ক্লাস পাবে সেখান থেকে তার স্যাচুরেশন পয়েন্ট নিয়ে যেন পেল। সেটা না করলে লাভের লাভ কিছু হবে না। এবং তার জন্য আপনাদের কিন্তু এই যে আপডেট রাখাটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকশন রিসার্চ এন্ড গবেষণা এই বিষয়ে আমি অলরেডি বলেছি যে এখানে শুধু নিজেদের খালি পড়াশোনা করা, আরো বেশি যাতে অ্যাকশন টেকেন যেটাকে বলে অ্যাকশন রিসার্চ সেটা করা উচিত। এবারে এই যে প্রোগ্রামের মধ্যে একটা জিনিস আমি দেখলাম যে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এবং স্মার্ট ক্লাসরুম। আমরা স্মার্ট ক্লাসরুম আমাদের তো জীবনে চিন্তাও করতে পারি স্মার্ট ক্লাসরুম। আজকে 360 ডিগ্রি যেটা আমি বললাম সেটা কিন্তু ক্লাসের মধ্যে আপনাদের এই যে স্মার্ট ক্লাসরুম, টিঙ্কারিং ল্যাব, এগুলো আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, সেগুলো যথাযথভাবে সেগুলো ইউজ হচ্ছে কিনা। তাই এই জায়গায় আছে অনেক জায়গায় যে স্মার্ট ক্লাস আছে অথচ সেটা খারাপ হয়ে আছে। সেটা যাতে খারাপ না হয় সেটা ব্ল্যাক বোর্ড থেকে বেরিয়ে গেছি কিন্তু আমরা, এবং এই হোয়াইট বোর্ড থেকে আমরা বেরিয়ে গেছি। ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড এখন ডিজিটাল দুনিয়াতে এই যে এআই কে সামনে রেখে 5G কে যুক্ত করে নিজেকেও আরো বেশি আপডেট করা, সেটা নিশ্চয়ই আপনাদের এই যে স্মার্ট ক্লাসরুমের যে বিষয়, সেই ব্লেন্ডিং লার্নিং যেটাকে বলে ব্লেন্ডিং লার্নিং, সবকিছু একসাথে মিলে অনলাইন এবং অফলাইন দুটো নিয়ে কিন্তু এখন পড়াশোনা করে। স্ট্রাকচার ফর নলেজ যেটা দীক্ষা প্ল্যাটফর্ম, এটা একটা আছে পিএম ই বিদ্যা, মানে শুধু 24 আওয়ার্স আপনার কাছে মানে সুবিধা থাকতে হবে পড়াশোনা। আজকে ক্লাস বন্ধ, স্কুলের ছুটি, এরকম যেন না এখন এই দুনিয়াতে চলবে না। আমার মনে আছে আই ওয়াজ এ ব্যাডমিন্টন প্লেয়ার অর অ্যাথলিট, ন্যাশনাল খেলেছি আমি, ন্যাশনাল অ্যাথলেটিক্সে 10 কিলোমিটার দৌড়েছি। এখন আগে আমরা ব্যাডমিন্টন বা ইত্যাদি যখন খেলতাম ভাবতাম যে এতটুকুই খেলতে হবে, মানে সিজন ওয়াইজই খেলতে হবে। সিজন ওয়াইজ কিরকম, যখন বৃষ্টিপাত থাকবে না তো শীতের সময় ব্যাডমিন্টন, শীতের সময় ক্রিকেট, এগুলোই থাকবে। আর অন্য সময় এরকম না, 365 ডেজ খেলতে হবে যে কোনো খেলাতে। তখন ইনডোর খেলার কথা বললো, বা অনেক সময় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে আজকে আমি সাপোজ ধরুন 5 কিলোমিটার দৌড়তাম, বৃষ্টির কারণে আমি খেলতে পারছি না, আমি বসে থাকবো।
আমার 5 কিলোমিটার দৌড়তে গেলে আমার যে টাইমিং, সেই টাইমিং আমার স্কিপিং করতে হবে, তাহলে আমার কাজটা কিন্তু বা আমার হ্যান্ড সুইং করতে হবে। আমি মিররের সামনে দাঁড়িয়ে আমার হ্যান্ড সুইং করতে গেলে আমি ডাম্বেল নিয়ে সেটাকে হ্যান্ড সুইং করা, এই যে কন্টিনিউয়াস একটা প্র্যাকটিস 24/7, এই যে পিএমই বিদ্যা দীক্ষা প্ল্যাটফর্ম, এইগুলো আজকালকার স্টুডেন্টের জন্য, ঠিক আছে সে ঘরে বসে আছে কিন্তু তার কাছে এই যে প্ল্যাটফর্ম গুলো থাকাতে সে এখন ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে যে আমি যেহেতু ওখানে অনেকগুলো আপনার যে ডিজিটাল কন্টেন্ট আপলোড আছে অলরেডি, সেটাকে ব্যবহার করে এই যে 365 ডেজ পড়ার সুবিধা প্ল্যাটফর্ম দেওয়া, সেই সুযোগ কিন্তু আছে। এবং সেটা কিন্তু আপনারা এই যে পার্সোনালাইজড এন্ড অ্যাডাপটিভ লার্নিং সফটওয়্যার, সেটাও কিন্তু এখন এই যে আপনাদের এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেগুলো ঢুকছে, এতে করে যে অন্তর্ভুক্তি এবং সমতা ও সামাজিক ন্যায় বিচার, এই কথাগুলো কিন্তু এখন আসছে। এবং দেখুন অ্যাসপিরেশনাল ব্লকে আমরা অলরেডি সেখানে আমরা অ্যাসপিরেশন ব্লক অর্থাৎ কি, সেখানে অনেক কিছু এতদিন ধরে পৌঁছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে অ্যাসপিরেশনাল ব্লক গুলোকে আমাদের উন্নত করতে হবে, সেখানে 10% আমাদের বাজেটে অতিরিক্ত আমরা দিচ্ছি, এবং সেখানে অতিরিক্ত সম্পদ হচ্ছে, আমাদের অতিরিক্ত শিক্ষক দেওয়ার ব্যবস্থা করছি, এবং তাতে করে জিওগ্রাফিক্যাল ইকুইটি যেটা বলে সেটা কিন্তু আমরা সমতাটা সেটা আনছি। এর জন্যই বলছেন অন্তর্ভুক্তি, সমতা ও সামাজিক ন্যায় বিচার, সেটা আমরা করছি। মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, আমার পূর্ববর্তী বক্তা সেটা বলেছেন, আমাদের যে নিজের ভাষা দিয়ে আমি যতটুকু আমি বলবো, এখানে স্ক্রিপ্টের বিষয় না, কিন্তু স্ক্রিপ্ট কিন্তু আরেকটা বিষয়, এখানে কিন্তু নিজের ভাষা দিয়ে আজকে ফর এক্সাম্পল ককবরক ভাষা দিয়ে আমি যতটুকু বুঝবো, আমার মাতৃভাষা ককবরক, আমার মাতৃভাষা বাংলা, আমার মাতৃভাষা গুজরাটি, সেটাকে প্রথম যদি আমার বেসটা যদি আমি স্ট্রং না করি, এই মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন সিস্টেম এখন কিন্তু আস্তে আস্তে করে তাতে করে কনসেপচুয়াল যে ক্লারিটি, ধারণাগত যে স্বচ্ছতা, সেটা তৈরি হয়। এখানে জেন্ডার ইনক্লুশন ফান্ড, সেটার কথা বলা হচ্ছে, বিশেষ করে যারা কন্যা শিশুরা আছে স্কুলে অনেক সময় ভয় যায় না, এগুলো কিন্তু আমরা দেখতাম হয় এখনো গ্রামে গঞ্জে যারা রিমোট এরিয়াতে আছে, সেখানে তার জন্য তাদের, কারণ গেলে স্কুলের মধ্যে টয়লেট প্রপার নেই, কোনো জায়গার মধ্যে স্যানিটারি ন্যাপকিনস ভেন্ডিং মেশিন নেই, এখন আমরা সেগুলো ব্যবস্থা করছি। এবং শুধু তাই না, আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই ব্যবস্থা এখন করা হয়েছে, এবং তাদের উপস্থিতি 100% যাতে হয় সেই দিকে নজর রাখা। এবং আপনার হ্যাভিং অল দিস থিংস, দেন ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট অল দ্য পিপলস উইল কাম। মেন্টাল হেলথ একটা বিরাট বিষয়, এবং তার মূল্যবোধ শিক্ষা, আজকে ভ্যালু বেসড এডুকেশন। এবং আমরা দেখি তার সাথে এখন কিন্তু ত্রিপুরার মধ্যে আমরা এই বিষয়টা আমরা দেখি, বহু ছেলে মেয়ে এখন ড্রাগসের সাথে যুক্ত হয়ে গেছে। আমি আবার বলবো, যারা স্টুডেন্টরা আসছেন তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, অ্যাবসেন্টিক আছে কিনা, সাথে সাথে পেশেন্ট পার্টি সরি আপনার আপনার যে গার্জিয়ানদের ডেকে পাঠান, আপনারা ডেকে পাঠান যে আপনার ছেলে বা মেয়ে কেন আসছে না। ব্যক্তিগতভাবে আগে তো টিচাররা বাড়িতেও যেত অনেকে, তো সেই যে একটা রিলেশন, সেটা যদি যান তাহলে গিয়ে দেখবেন তাদেরকে প্রপারলি আপনারা কন্ট্রোল করতে পারবেন। আমাদের যারা এখানে স্কুল লিডাররা এখানে এসছেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, না বলে নাই পারছি না, যে আজকে যদি আমরা স্বামী বিবেকানন্দের কথা বলি, উনি কি বলছেন, মানুষের অন্তর্নিহিত বিকাশ যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে তার পূর্ণতা কিন্তু কোনো অবস্থায় হবে না। আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা আপনারা সবাই জানেন, নলেজ উইদাউট অ্যাকশন ইজ ইউজলেস। আর কি বলছেন, অ্যান্ড অ্যাকশন উইদাউট নলেজ ইজ ফুলিশনেস। কাজে সেই জায়গার মধ্যে নলেজ সব জায়গার মধ্যে আগামী প্রজন্মের এবং আমাদের রাজ্যেরই হোক দেশেরই হোক, আগামী ওইসব লোকের উপর তার লিডারশিপ, এই দেশ তারাই চালাবে, যে কোনো ইনস্টিটিউট তারাই চালাবে যাদের কাছে যত বেশি নলেজ থাকবে। আর নলেজ যার কাছে থাকবে, যার কাছে জ্ঞান থাকবে, সে বাড়ির ভিতরেও যদি দেখবেন যার কাছে, মানে ছেলেরা মেয়েরাও কিন্তু তাকিয়ে থাকে, বা ওই ঘরের ভিতর যে না, ওনাকে যদি, এখানে বাবাও আছেন এবং মাও আছেন, তারপর তো বড় ভাইও আছেন, সে জানে যে ওনার কাছে যদি আমি যাই, আমার যে বিষয়, আমার জানার বিষয়, আমার যে প্রবলেম, সে কিন্তু তার স্কেলিং কিন্তু খুব স্ট্রং, সে কিন্তু তাকে জিজ্ঞেস করবে যে আমার এই সমস্যাটা হচ্ছে, আপনি বলুন। তো একটু ঘরের ভিতর নলেজ দরকার, এটাকে প্রতিষ্ঠিত করা, সমাজের জন্য দরকার, সমাজের ভিতর বহু প্রবলেম হয়। তো একজন বিদ্যান ব্যক্তি, মানে ভ্যালু বেসড যে শিক্ষা নিয়েছেন, ওনার কাছে কিন্তু অনেকে জিজ্ঞেস করে, সে হতে পারে সার্টিফিকেট নেই, কিন্তু সমাজ থেকে সে যেভাবে শিক্ষা দিয়েছে তার কাছে মানুষ যাবে। তো সেটাই সর্বোপরি রাধাকৃষ্ণন জি যেটা বলেছেন, এডুকেশন টু বি কমপ্লিট মাস্ট বি হিউম্যান, ইট মাস্ট ইনক্লুড নট অনলি ট্রেনিং অফ ইন্টেলেকচুয়াল বাট রিফাইনমেন্ট অফ হার্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ দ্য স্পিরিট। কাজে আমাদের এই জায়গার মধ্যে আমাদের যেটা সবসময় বলি, যে আমাদের বডিলি, আমাদের স্পিরিচুয়ালি,
আমাদের বাই হার্ট মানে সোল, এগুলো যখন একসাথে হবে তবেই আমরা সত্যিকারের একটা হিউম্যান বিং আপনারা তৈরি করতে পারবেন। আমি আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি আশা করি এই স্কুল লিডারশিপ একত্রিত হয়ে যখন নিজেরা পর্যালোচনা করবেন এবং আত্মসমালোচনা খুব দরকার, সেগুলো যখন করবেন আমি শিওর যে আগামী দিনে আমাদের যে শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে। এবং এই ধরনের আঞ্চলিক পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা অত্যন্ত গুরুত্ব। আই উইশ দিস ওয়ার্কশপ a grand success for future generation of our nation and country. Thank you very much.